বাংলাদেশের রাজনৈতিক আকাশে এই মুহূর্তে যে ধরনের কালো মেঘ জমা হয়েছে, এই কালো মেঘ যদি দীর্ঘায়িত হতেই থাকে এবং তাদের যদি কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষস্থানীয় দুটি দলের কথা লক্ষ্য কিংবা দলের কর্মকাণ্ড দেখেন, একে অপরের দিকে যেভাবে তীর নিক্ষেপ করতেছে, এর যে জবাব, পাল্টা জবাব কিংবা রাজনীতির হিংসা প্রতিহিংসার যে রাজনীতি তৈরি হচ্ছে, এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু এদেশের জনগণের উপর একটা ব্যাপক বিপর্যয় তৈরি হয়ে যাবে। অর্থনৈতিকভাবে আমরা ভেঙে পড়বো। সুশাসনের যে একটা কথা বলা হয়, সেই সুশাসন কিন্তু থাকবে না। আইনের যে শাসন, মত প্রকাশের যে স্বাধীনতা, গণতান্ত্রিক যে অধিকার, সংখ্যালঘু গুণ কিংবা ধর্ষণের মতো যে কর্মকাণ্ডগুলো চলতেছে, সেগুলো সমাজে আরও কিন্তু বেড়ে যাবে। তাদের যদি একে অপরের যে নমনীয়তা, একে অপরের যে সহানুভূতি, সেটা যদি তারা প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ভাগ্যাকাশে আরও কালো মেঘ দূরীভূত হবে এবং আরও এক ধরনের অরাজনৈতিক কিংবা আরও একটা বিপর্যয় নেমে আসতে পারে বাংলাদেশের জনগণের ভাগ্যে। আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, এদেশের মানুষ নিরপেক্ষ থাকুক। তারা হচ্ছে মন খুলে কথা বলুক, সেটা হচ্ছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে অপোনেন্টকে যাদেরই বিপক্ষে কথা বলুক, তারা যাতে মত খুলে কথা বলতে পারে, তারা যদি মন খুলে কথা বলতে পারে, ভালো কাজের প্রশংসা, খারাপ কাজের জন্য নিন্দা, সে সকল কিছু যদি করতে পারে। আমরা চাই আমাদের ভাগ্যাকাশে আর যাতে কোনো কালো মেঘ জমানো হয়। আমরা সবাই মিলে নতুন দেশ, নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় নিয়ে আমরা নতুন দিনের মতো শুরু করতে চাই। নতুন এক বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো ধরনের ভেদাভেদ, যে বাংলাদেশে থাকবে না কোনো ধরনের জাতি ধর্ম বর্ণ কিংবা আর অন্য কোনো কোটা।